কেন শিখিনি? শিখিনি তো আমাদের ভিতরে তো গাদ্দারি, বেইমানি, বিশ্বাসঘাতকতা আছে। যে বঙ্গবন্ধু আমাদের যা সারাটা জীবন জেল খেটে আমাদের জন্য যে দেশটা দিয়ে গেলেন, সেই বঙ্গবন্ধুকে আমরা সপরিবারে হত্যা করলাম। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, পিতা যতই খারাপ হোক, জন্মদাতা পিতা আমাদের ওই দেশটার জন্মের শুরুর থেকে তো উনার অবদান, উনার জন্য, উনার নেতৃত্বে তো বাংলাদেশ সৃষ্টি হয়েছে। পিতা যদি খাইতে দিতে না পারে, আপনার জামা কাপড় যদি দিতে না পারে, আপনার লেখাপড়ার খরচ যদি দিতে না পারে, তাই বলে আপনি তাকে মেরে ফেলাই দেবেন? বাবা তো আর কিছু না, একটা বাড়ি দিয়েছে, একটা জমি দিয়েছে, এই জমি পেয়ে তো আজকে আমরা বাংলাদেশি হয়েছি। আজকে রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, এসপি, ডিসি, সচিব, আজকে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর, এগুলো কেন হয়েছি? ওই বাংলাদেশ হয়েছিল বলে। এবং ওই বাংলাদেশটা তো বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছিল। আমরা কি করলাম? সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলাম। যে তাজউদ্দিনের নেতৃত্বে, সৈয়দ নজরুলের নেতৃত্বে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হলো, যে বাংলাদেশ স্বাধীন হলো, তাদেরকেও হত্যা করলাম। এর থেকে মর্মান্তিক আর কি আছে? কত নিকৃষ্ট আমরা। আপনাকে অজস্র ধন্যবাদ। আমার কষ্টের কথা বললাম, শুনতে খারাপ লাগবে। না স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। যে কোনো এক মনীষী বলেছেন যে সত্য বলা শুরু করলে সত্যটা বলা সহজ, কিন্তু সত্যটা শোনা খুব কঠিন। এবং আম, আমাদের উচিত সত্যটা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, সত্যটাকে গ্রহণ করা, সত্য থেকে আমাদের শিক্ষা নেয়া। এবং বর্তমান আমাদের যে রাষ্ট্রের প্রেক্ষাপট, এটাতে আপনি কি মনে করেন? আপনাদের মতো মানুষদেরকে তো এখন এগিয়ে আসা উচিত, সত্যিকারের রণাঙ্গনের ইতিহাসটা, কিভাবে দেশটা স্বাধীন হয়েছে সেটা তুলে ধরা। তুলে তো ধরতেছি, আমি স্বাধীন হওয়ার পরের থেকেই তুলে ধরতেছি। কারণ আমি তো বললাম, আমার আমার ভিতরে কত বড় একটা ক্ষত আছে আপনি নিজেই এবার চিন্তা করেন। চোখের সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সব নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে, মেয়েদেরকে মেরে ধর্ষণ করে, এগুলো দেখেছি। এর থেকে খারাপ পৃথিবীতে আমার তখন 14-15 বছর বয়স। স্বাধীন হওয়ার পরে আমি অনেকটা